একদিকে আটক করা হলো প্রসূন চট্টোপাধ্যায়কে, আটক করলো ইডি। অপরদিকে আজ ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই আধিকারিকেরা। নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকেরা। আজ ফের সিবিআই আধিকারিকেরা নির্যাতিতার বাড়িতে যান। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, আজ ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, কতজন প্রতিনিধি দল পৌঁছেছেন সেখানে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? কখন গেলেন, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখছেন? সুবীর, শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগ করছি। আজ ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই আধিকারিকেরা। এর আগেও আমরা দেখেছি নির্যাতিতার বাড়িতে দীর্ঘক্ষণ সিবিআই আধিকারিকেরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন, পরিবার পরিজনের সঙ্গে কথা বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। আজ ফের নির্যাতিতার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। আরজি করে খুন ধর্ষণের ঘটনা তদন্তে সিবিআই, এবং আজ আবারও নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, আজ ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, কতজন পৌঁছেছেন সেখানে, কি জানতে পারছো? দুপুর 2টার সময় সিবিআই এর 4 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু এই নির্যাতিত ছাত্রী নাটাগরের বাড়িতে তারা এসছেন, এবং তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল, জওয়ানরা, এবং তারা তাদের হাতে কিন্তু একজন মহিলা সদস্য, তাদের হাতে লিন ডায়েরি ছিল, এবং সেখান থেকে কিন্তু বাড়ির ভিতরে তারা প্রবেশ করেছেন, এবং 2টার সময় তারা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত বাড়ির যারা পরিবারের লোকজন রয়েছে, নিজেদের বাবা মা থেকে শুরু করে পরিবারের লোকদের সঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং বিভিন্ন তথ্য তারা নিচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু বাড়ির ভিতরে সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন, এবং যখন তারা প্রবেশ করছিলেন তখন আমাদের যারা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নেও কিন্তু কোনোরকম কিন্তু কোনো উত্তর বা মন্তব্য করতে চাননি সিবিআই আধিকারিকেরা। বেশ।